নিচ থেকে উঠে এলাম, উঠে এসে এরকম একটা জায়গা পেয়েছি। পাহাড়ে ট্রেকিংয়ের রাস্তাটা দেখো খালি কতটা উঁচু, সব উঠছে দেখছো, দেখো কীরকম রাস্তা, রাস্তাই নয় এগুলো। তোমাদেরকে বলবো কিন্তু সবাই সাবধানে আসবে আর প্রিপারেশন নিয়ে আসবে, এই ট্রেকটা কিন্তু খুব ডেঞ্জার। অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার, অসাম। ওফ, এই যে দেখো সব কিরম কিরম ভাবে উঠছি আমরা এক এক করে। উপরে এসে আবার সবাই মানসিকের জন্য ইট ফিট বেঁধে রেখেছে, এগুলো তো মানসিকেরই ইট। হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে পিছনে সব উঠছে জঙ্গলের রাস্তা দিয়ে, সরু সরু রাস্তা, এরকম এই পাথরের রাস্তা দিয়ে উঠতে হবে আমাদেরকে ওপরের দিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআরডি ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো শীতকালের মরশুম, সবারই মন চায় একটু ঘুরতে। তো সবাই ভাবে যে কলকাতার কাছাকাছি কোথায় মানে ভালো ঘোরার জায়গা আছে সেটা খোঁজে, আর সেরকমই কিন্তু একটা জায়গা নিয়ে আজকে আমরা চলে এসেছি কিন্তু বাঁকুড়ায়। বাঁকুড়ার মধ্যে এখানে একটা সবচেয়ে বড় পাহাড় আছে যেটা কিনা হচ্ছে বিহারীনাথ, এটা হচ্ছে সবচেয়ে বড় উঁচু পাহাড়। আজকে কিন্তু আমরা সেখানেই যাব এবং তোমাদেরকে সেই সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেবো এবং কীভাবে আমরা ট্র্যাক করছি সেই পাহাড়টা এবং সেখানে সেই মন্দিরটা তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। এই যে ডেস্টিনেশনটা, এটা কলকাতা থেকে ওই 230 কিলোমিটার মতো হবে। আর আমরা আজকে যে ট্রেকটা করব, এই ট্রেকটা হতে চলেছে ওই 1.5 কিলোমিটার মতো, পাহাড়ে উঠবো, 1.5 কিলোমিটার মতো নামবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাডভেঞ্চারটা বিশাল রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হতে চলে। এই যে পাহাড়ে ওঠার সেরকম কোনো রাস্তা নেই, আমরা পাহাড় তো পাথরের মাঝখান দিয়ে যাব, তোমাদের অসাধারণ লাগবে। প্লিজ ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে, কারণ স্কিপ করলে এই অ্যাডভেঞ্চারটা কিন্তু তোমরা মিস করবে। তো তার জন্য সাথে থাকতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা যারা একদিনে বিহারীনাথ ঘুরে যাবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি তোমরা এখানে কিভাবে আসবে। হাওড়া থেকে প্রথমে তোমাদের আসতে হবে আসানসোল। আসানসোলে আসার জন্য তোমাদের হাওড়া থেকে ট্রেন আছে রাত 11:20 মোকামা এক্সপ্রেস। এই ট্রেনটি ধরে তোমাদের প্রথমে চলে আসতে হবে আসানসোল এবং এখানে এসে তোমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আসানসোল থেকে তোমাদের আসতে হবে মধুকুণ্ডা। আসানসোল থেকে 3টে স্টপেজ পরেই পরে মধুকুণ্ডা স্টেশন। এখানে নেমে তোমাদেরকে 20 টাকা দিয়ে টেকার ভাড়া করতে হবে। সেখান থেকে তোমাদের আসতে হবে ইটোরি মোড়। এবার ইটোরি মোড় থেকে তোমাদেরকে আবার একটা শেয়ারিং গাড়ি ধরে নিতে হবে, জনপ্রতি পড়বে 20 টাকা করে। এবং তোমরা যারা রিজার্ভে যেতে চাও তাদের জন্য রিজার্ভ করে পড়বে 150 টাকা। ইটোরি মোড় থেকে বিহারীনাথের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। এটাই কিন্তু বিহারীনাথে আসার সবচেয়ে সোজা রাস্তা। এছাড়াও তোমরা বাঁকুড়া বা মুকুটমণিপুর হয়েও আসতে পারো। তো আমরা এখন চলে এসেছি বিহারীনাথের এখানে, মানে একদম এই কার পার্কিং, এটা এখানে যেটা দেখছো গাড়ি ফাড়িগুলো ঢুকছে, আর এখানে আমরা গাড়ি রেখেছি। আর এই হচ্ছে বিহারীনাথ যাওয়ার, এই যে দেখছো এটাই হচ্ছে, এখান থেকে যাব আমরা এখন বিহারীনাথ। আর এই ঠিক এর পাশেই রয়েছে একটা কুণ্ড, ছোট মানে একটা পুকুর মতন আছে এখানে। তো এখানে মানুষের স্নান টান করে যায়, ওপরে ওঠে মন্দিরের দিকে। তো আমরা এখন এখান থেকে উঠবো, সোজা মন্দিরের ওপরে যাব এই দিকটা। বিহারীনাথ এই যে মন্দিরটা আছে, এটা হচ্ছে একটা শিবের মন্দির। আর এই যে বিহারীনাথ যে মন্দিরটা, এটা কিন্তু বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে মানে একটা পাহাড়, আর এখানেই রয়েছে এই শিব মন্দিরটা। তো আমরা এখন ভেতরের দিকে যাব। এই মন্দিরে ওঠার আগে তোমরা কিন্তু এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবে। দেখো এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, তো এখান থেকে খাবার টাবার তোমরা খেয়ে নিতে পারো সব। তো এটা হচ্ছে মন্দিরের মানে গেট, এখান থেকে ভেতরে ঢুকতে হয়। কিন্তু তার আগে হচ্ছে এই পারে রয়েছে একটা মানে পুকুর, এখানে সব স্নান করে হোক, পা হাত পা ধুয়ে হোক, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তো আমরা এখন চলে এসেছি এই বিহারীনাথ মন্দিরের ভেতরে। এটা হচ্ছে দেখো পুরো জায়গাটা এখানে, আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এটা হচ্ছে মেন মন্দির, দেখো এখানে হচ্ছে মেন মন্দির এর ভেতরে। এখন হচ্ছে শিব ঠাকুরের পুজো হয় মন্দিরের ভেতরে। দেখো সমুদ্র মন্থনের কিছু চিত্র এখানে তুলে ধরা আছে। এছাড়াও আছে শিব পার্বতী বিয়ের কিছু মুহূর্তের ফটো। এই হলো বিহারীনাথ মন্দিরের ভেতরের দৃশ্য। এখানেই হচ্ছে বাবা মহাদেবকে বিহারীনাথ নামে পুজো করা হয়। এই ভেতরেই রয়েছে বাবা মহাদেব, যাকে কিনা এখানকার লোক বিহারীনাথ হিসাবে পূজিত করা হয়। এছাড়া মহাশিবরাত্রির খুব ধুমধাম করে পুজো করা হয়। তো দেখলে তোমাদের দেখালাম এই মন্দির প্রাঙ্গণটা কতটা সুন্দর। আর এর মন্দিরের ভেতর যে
বিহারীনাথ আছে, মানে শিব ঠাকুর, যাকে এখানে সবাই বিহারীনাথ বলে পূজিত করে, তো সেটাও তোমাদেরকে দেখালাম। এছাড়াও কিন্তু এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে হনুমানজি মন্দির, এই মন্দিরের পাশেই কিন্তু এটা রয়েছে হনুমান মন্দির। কপাট এখন বন্ধ আছে দরজাটা। এখানেও দেখো সুন্দর মন্দির। আর এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখায়, এখানে গুপ্তদান, মানে এটা হচ্ছে 15 বাক্স যেটা হয়, যেখানে রয়েছে এখানে কিন্তু গুপ্তদান, মানে তুমি য টাকা এখানে দাও তুমি কিন্তু এখানে কেউ জানতে পারো না, সে তুমি 1 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা দাও, সেটা কিন্তু গুপ্তই থাকবে, কেউ জানবে না এটা। তো এখানে মা আছে দেখতে পাচ্ছ। সত্যি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আমরা এখন কিন্তু আছি মোটামুটি অনেকটা উঁচুতেই আছি, আর এর থেকে একটু উঁচুতে আমরা এখন যাব। আর এই সত্যি শিব মন্দিরে এসে, বিহারীনাথের মন্দিরে এসে সত্যি খুবই ভালো লাগছে। তো তোমরা বলবো একদিনের জন্য যারা ঘুরতে আসতে চাইছো, তো এই বাঁকুড়ার এই উঁচু পাহাড়টা একবার এই ঘুরে যেতে পারো, আশা করি সবার খুব ভালো লাগবে। মন্দির দর্শন তো আমাদের হয়ে গেছে, এবারে একটু আমরা ট্র্যাক করে উঠবো পাহাড়ের ওপর এবং সেই জায়গাটা যাব এবং দেখাবো ওখানে কি আছে। আমরা এদিক দিয়ে মন্দির দিয়ে ঘুরে এলাম, এবার কিন্তু আমরা এইদিকে যাব একটু পাহাড়ি রাস্তার দিকে, এইদিকে উঁচুর দিকে, এই রাস্তাটাতে এখন। তো এখন আমরা উঠবো বিহারীনাথ হিল, দেখতে পাচ্ছ ওখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে মানে যে দেওয়া রয়েছে ডিস্টেন্স ফিস্টেন্স সব কিছু এখানে দেওয়া রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন উঠবো, এই যে সামনে নিশার কৃষ্ণা উঠছে, এরকম এই পাথরের রাস্তা দিয়ে উঠতে হবে আমাদেরকে ওপরের দিকে। সবাই সাবধানে, এখানে লাঠিও নেই। সব আনন্দ করতে করতে যাচ্ছে, এরকম চিল্লাতে যাবো, কারণ এই একটা জঙ্গলের মধ্যখান দিয়ে এরকম একটা ইটের রাস্তা, ঘন জঙ্গল একদম। এই ট্রেকটা পশ্চিমবঙ্গে অনেকেই করেনি। সত্যি কথা, বিহারীনাথের এই ট্র্যাকটা অনেকেই করেনি, অনেকেই জানে না। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার, যেন মনে হচ্ছে ডিসকভারি জঙ্গলের, মানে ডিসকভারি চ্যানেল যেরকম দেখায় ওই রকমই একদম। আমি নিজেকে বিয়ার গিলস মনে করছি। এই আমি বিয়ার গিলস। তুই বিয়ার গিলস? হ্যাঁ। আর 1 নম্বর কি আগে চলে গেছে? আমার পিছনে পিছনে সব উঠছে জঙ্গলের রাস্তা দিয়ে, সরু সরু রাস্তা। নিশা, কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, ভয় লাগছে না? না, হ্যাঁ, সবথেকে বিষাক্ত জিনিস আমাকে দেখে সবাইকে ভয় পাওয়া উচিত। আমি কেন ভয় পাবো? সাবাস। তো এই জায়গাটা দেখো কতটা ঘন জঙ্গল, পুরো একদম জঙ্গলের মধ্যেখান দিয়ে এরকম সরু রাস্তা গেছে। অন্যান্য ট্র্যাকগুলোতে কি হয়, অনেক চড়া চড়া রাস্তা যায়, কিন্তু এখানে একদম সরু জাস্ট রাস্তা গেছে, ইটের রাস্তা, কোনো সাজানো গোছানো রাস্তা না। তো বাঁকুড়ার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, আর সেটাই আমরা ট্র্যাক করে এখন উঠছি। সত্যি খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চারটাও খুব সুন্দর। এদিকে দেখো পুরো ঘন জঙ্গল, দেখো এখন এই উঁচুটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা 210 মিটার মতন উঠে এসেছি, দেখতে পাচ্ছ। এই এখন এই দিক দিয়ে আমাদের যেতে হবে ওপরে, খুব সুন্দর পাহাড়ের ট্রেকিং। দেখো সবাই উঠছে ওপরের দিকে। আমরা এখন মোটামুটি অনেকটা উপরে উঠে গেছি। এটা ছোট ট্র্যাক মনে হলো, ছোট না, অনেক উঁচু, কিন্তু দেখো এখান থেকে জাস্ট উপর থেকে ভিউটা দেখো, চারিদিকে জঙ্গল দেখাতে পাচ্ছি না তোমাদের, তো একটু জুম করে দেখাই, পুরো বাঁকুড়া দেখা যাচ্ছে একদম। অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার, অসাম। দেখো আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী মেয়ে হচ্ছে কৃষ্ণা, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। না না, ও কি লাগছে। কতটা মস্তি অ্যাডভেঞ্চার দেখো, এই রাস্তাটা দেখলে বুঝবে ওই যে উঠছে, দেখো জঙ্গলের কোন ফাঁক দিয়ে, দেখো একবার। এই অ্যাডভেঞ্চারটায় তোমরা এলে খুব মজা পেয়ে যাবে, কিন্তু সত্যি কথা অসাধারণ। হ্যাঁ, কিন্তু খুব কেয়ারফুলি, এখানে এরকম খালি পাথরের রাস্তা তো। এ দেখো পিছনে সব বসে পড়েছে ক্লান্ত, একটুখানি উঠেই সব ক্লান্ত হয়ে পড়েছি। দেখো জঙ্গলের মাঝখানটা, 4-5টা তোমাদের দেখাবো, খালি জঙ্গল আর জঙ্গল, এখানে কোনো রাস্তা নেই। দেখো ও, এই যে পিছন দিয়ে যে আসছি, এই শুধুমাত্র এই পাহাড়ের এই এরকম একটা রাস্তা বানানো। জায়গাটা দেখো, এই দেখো নিচে দাঁড়িয়ে আছে, পুরো জঙ্গল। বাবু তুমি এখানে হায় হায় হায়, রোজ হেঁটে আসবে, তোমার বুড়ি আসো আসো, দেখো পরিশ্রম।
ও ওই নিচ থেকে উঠে এলাম, উঠে এসে এরকম একটা জায়গা পেয়েছি সুন্দর। সুন্দর বলতে সবই সুন্দর জায়গাটায়, দেখো এসব রেস্ট নিচ্ছে, একটু খেলা খেলছে। আর ওই একজন বাচ্চা দোলনা দুলছে, ওই বাচ্চার বাবা দোলনা দুলছে, আর এই বাচ্চার মা, সরি বাচ্চার বাবা। পাহাড়ে ট্রেকিংয়ের রাস্তাটা দেখো খালি কতটা উঁচু, সব উঠছে দেখছো। আলাদা আলাদা পাহাড়ে আলাদা আলাদা রকমের ট্রেকিংয়ের ব্যবস্থা, এখানে কিন্তু কোনো রকম রাস্তা নেই, পাথরের গা বেয়েই সব উঠছে দেখো। কেদারনাথ ট্রেকিং আলাদা, তোমরা দেখেছো পরেশনাথ ট্র্যাক করে তোমাদের দেখেছি, সেটা আলাদা। এটা হচ্ছে বিহারীনাথের ট্র্যাক, মানে বিহারীনাথ পাহাড় তার ট্র্যাক দেখো এটা। দেখো এই পাহাড়ের ট্রেকটা দেখো, সব পাহাড়ের ট্রেক তো আলাদা হয়, এই পাহাড়ের ট্রেকও বলা যেতে পারে না, অ্যাকচুয়ালি কোনো রাস্তা নেই। দেখো কীরকম পাথর বেয়ে বেয়ে উঠছে ওরা, তোমরা দেখলে বুঝতে পারবে। এতটা কষ্টকর এই ট্র্যাকটা, একজন নিচে দাঁড়িয়ে গেল হচ্ছে না। হ্যাঁ সত্যি কিন্তু ট্র্যাকটা খুব কষ্টকর। সত্যি 1 কিলোমিটারের ট্র্যাক কিন্তু খুব কষ্টকর, ওই 1-1.5 কিলোমিটার কিন্তু খুব কষ্টকর। আমাদের গ্রুপের একজন তো আটকেই গেল, সে আসতে পারলো না। দেখো কীরকম রাস্তা, রাস্তাই নয় এগুলো, ও পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে ওই লোক যেতে যেতে একটা ছোট রাস্তা মতো তৈরি হয়ে আছে, ওইটা দিয়েই সবাই যাতায়াত করছি। দেখো ও অনেকেই বেঙ্গলের, ও সেই ভিউ সেই ভিউ। দেখো এই ওপর থেকে এখন তোমাদের ভিউ দেখাচ্ছে, হালকা একটা ভিউ, যেহেতু পাহাড়ের ওপর আছি, নিচে কুয়াশা কুয়াশা পুরো একদম, তাও দেখো সত্যি খুব সুন্দর লাগছে। ও এই উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো, একটু কুয়াশাচ্ছন্ন বলে বোঝা যাচ্ছে না। এই পুরো বাঁকুড়া জেলাটা অসাধারণ, খালি চোখে সত্যি কথা কোটি টাকার ভিউ। ও এখনও এই যে কত উঠতে হবে পাথর বেয়ে বেয়ে, ওই সব ফটোগ্রাফি চলছে এখন। এত সুন্দর জায়গাটা, তোমাদেরকে বলবো কিন্তু সবাই সাবধানে আসবে আর প্রিপারেশান নিয়ে আসবে। এই ট্রেকটা কিন্তু খুব ডেঞ্জার, দেখে নাও কীভাবে উঠতে হয়। তোমরা নর্মাল ট্রেকে হেঁটে ওঠো, কিন্তু এখানে হাত পা সব ব্যবহার করতে হবে কিন্তু। দেখো হ্যাঁ, কোনো আমরাই তোমাদেরকে প্রথমবার দেখাচ্ছি যে বাঁকুড়ার সব থেকে উঁচু পাহাড় যেটা ট্রেক করছি আমরা। খুব ভয়ানক কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার। যেগুলো উঠে গেছি, এবারে নামাটাই হচ্ছে চিন্তার বিষয় আমার। আস্তে আস্তে নামতে থাকো তাহলে। এই গাছ না, গাছের উপর না। দেখেছো কিরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে, ও যেই আসবে সাবধানে, এইসব পাহাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওফ এই যে দেখো সব কিরম কিরম ভাবে উঠছি আমরা এক এক করে, কিন্তু মজাও আসছে, সত্যি কথা খুব মজা আসছে, কিন্তু দারুণ জায়গা। এই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা চলে আসো বিয়ার গ্রিলসকে দেখার জন্য। কৃষ্ণা কেমন লাগছে? এখানে একটা বিপ হয়ে যাবে। ও এই চড়া খাড়াই হাফ মেম্বাররা সব আটকে গেল মাঝখানে, পুরো আসতে পারলো না। আমরা দুজন যাচ্ছি পুরো রাস্তাটা কভার করবো বলে, প্রায় চলে এসেছি কাছাকাছি, আর মাত্র 200 মিটার মতো বাকি। এই যে পিছনে দেখছো পুরো জঙ্গল, এটা পাহাড়ের পুরো চূড়ায়, একদম চূড়ার কাছাকাছি চলে এসেছি আমরা। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে আমাদের সামনে আর এক মেম্বার, ওই যে যাচ্ছে নিশা, আমরা দুজন যাচ্ছি। এই এসে এখানে একটা দেখতে পেলাম পাহাড়ের একদম চূড়ায়, এখানে মনে হয় কোনো সাধক থাকেন, কোনো সাধু মহাশয়। এই দেখো গাছের মধ্যে ইট বাঁধা, মান্নাত করা, এখানে মনে হয় কেউ বসতেন আগে, বা কোনো প্রতিমা ছিল এখানে, হনুমানের একটা ইয়ে লাগানো আছে পাহাড়ের উপরে। এখানে এটা দেখে বোঝা যাচ্ছে মানুষের আনাগোনা আছে, মানুষ যাতায়াত করে এখানে। এই যে দেখো এই জায়গাটা পুরো ধার্মিক বানিয়ে রেখেছে, আমরা এলাম এদিক থেকে, তো একটু এদিকেও গিয়ে দেখবো আর কি কি আছে। বাঁকুড়ার সব থেকে উঁচু পাহাড়ের চূড়ায় তো আমরা এসে গেছি। এখানে আলাদাভাবে আর কোনো মন্দির নেই, যে মন্দির আছে নিচেই আছে। তো হ্যাঁ, এখানে ওই সবাই বলতো এখানে একটা আশ্রম মতো করে রেখেছেন একজন সাধু, তো পুরোপুরি আশ্রম নয়, ওই তোমাদের দেখালাম একটা ছোট স্থান,
যেখানে টুকটাক হয়তো পুজো টুজো ধূপ টুপ দেয় যখন উনি আসেন। আর সেরকম কিছু নেই, বাট অ্যাডভেঞ্চারের জন্য পাহাড়ের এই উপরে আসাটা অসাধারণ। হোম যজ্ঞ হয়েছে। এই যে এই জায়গাটা আবার এই যে যেখানে হোমযজ্ঞ করানো হয়েছে, এই যে বুঝতে পারছো এই যে মন্দিরটা, আশ্রম যেটাকে বলছে, এই পাহাড়ের চূড়ায় এটাই হচ্ছে মেন। আর সেরকম কিছু নেই, বাট অ্যাডভেঞ্চারের জন্য এই পাহাড়ে ওঠাটা খুব অসাধারণ। কেমন লাগলো অ্যাডভেঞ্চারটা, কেমন লাগলো লিসা? দারুণ ছিল, দারুণ, দারুণ সত্যি। অসাধারণ। আর উপরে এসে যে নিচের ভিউটা, কুয়াশা না থাকলে আরো অসাধারণ লাগতো। ও সত্যি কথা, এখান থেকে উঠলে তোমরা পুরো বাঁকুড়াটা দেখতে পাবে। এখন তো একটু কুয়াশা সত্যি দেখায়, বোঝা যাচ্ছে না সেরকম, কিন্তু অসাধারণ লাগছে। এই যে তো উপরে এসে আবার সবাই মানসিকের জন্য ইট ফিট বেঁধে রেখেছে। এগুলো তো মানসিকেরই ইট হ্যাঁ, বলে, হ্যাঁ, হ্যাঁ। বাঁধে, ঠিক আছে, যা পেয়েছে তাই দিয়ে বেঁধে রেখেছে। সত্যি কিন্তু এই যে দেখো তার কাপড় যে যা পেরেছে তাই দিয়ে বেঁধে রেখেছে। তো জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিন কেউ আসেনি। আগে হয়তো প্রচুর লোক আসতো, কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে অনেক দিন কেউ আসেনি। তো আমরা এবার আস্তে আস্তে নেমে যাবো, কি বলো নাববে? হ্যাঁ চলো, আর কিছু নেই দেখার মতো, এবারে ফিরে যাওয়া যাক নিচে। তো বন্ধুরা দেখলে আমরা কীভাবে এলাম বিহারীনাথ পাহাড়ে, এবং এখানকার যে শিব মন্দির সেটা তোমাদের দেখালাম। আর আমরা যে কতটা ট্র্যাক করলাম এই বিহারীনাথ পাহাড়ে ওঠার জন্য, এবং কতটা রাস্তাটা যে মানে কঠিন, সম্পূর্ণটা তোমাদের দেখালাম। আর তোমরা যারা এখানে ভাবছো শীতকালে একটা দিনের ছুটিতে আসতে চাইছো, এসে ঘুরে যেতে, তাদের জন্য একদম বেস্ট জায়গা। তো এসে ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসআর ডুও ব্লগ। টাটা।